This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়ির নকশালবাড়িতে তৃণমূল নেতার তাণ্ডব, দোকান ভাঙচুর, ভিডিও ভাইরাল হতেই নকশালবাড়িতে তুমুল শোরগোল। ধারে সিগারেট দিতে রাজি না হওয়ায় আক্রোশে তাণ্ডবের অভিযোগ। কাজগড়া এলাকার দাপুটে তৃণমূল নেতা পার্থসারথী মুখোপাধ্যায় শাসক নেতা সহ 4 জনকে আটক করেও পরে ছেড়ে দেয় পুলিশ। দোকানে মাদক বিক্রি হচ্ছিল, মমতা অভিষেককে কুকথা বলেন ব্যবসায়ী, পাল্টা অভিযোগ অভিযুক্ত নেতার। তাই বলে আইন হাতে তুলে তাণ্ডব কিভাবে, প্রশ্ন অভিযুক্ত তৃণমূল নেতার। অভিযুক্ত দলীয় নেতাকে শোকজ করা হচ্ছে জানালো তৃণমূল। ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন তৃণমূল বিধায়ক আনন্দ বর্মন। ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতার গ্রেফতারির দাবি করেছেন তিনি। চেষ্টা করেননি? আপনি দেখছিলেন দাঁড়িয়ে, কেন আটকাননি? কেন? আমি পারবো না তাই আটকাইনি। তা ভাঙচুর করে কি বলা হলো? অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছিল। আমি তখন ওইসব বলতে পারবো না, ওইসব শোনার ইয়ে ছিল না আমার। পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুলিশে জানাই দেবো। কি চেয়েছিল আপনার কাছে? সিগারেট বাকি চেয়েছিল, আমি বাকি দেইনি, ব্যাস এই নিয়ে। ওই নেতা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন আপনি নাকি মদ এবং গাঁজা বিক্রি করেন। সেটা এখন প্রশাসন দেখবে। ভয় তো কাজ করছে। কেন? কেননা উনি যেভাবে দোকানে গিয়ে ভাঙচুরটা করেছে, বাই চান্স যদি আমার হাজবেন্ডকে যদি অ্যাটাক করতো তাহলে তো আজকে উনি হাসপাতালে থাকতো। হাজবেন্ড কি মদ গাঁজা এগুলো বিক্রি না করে? না না, ওই নেতা যে বলছেন এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। থানার সামনেই তো আমার হাজবেন্ডের দোকান, বেশি একটা দূর না। থানার সামনে আমার হাজবেন্ডের দোকান, যদি সেরকম কোনো ঘটনা ঘটতো তাহলে এতদিন তো আমার হাজবেন্ডকে তো হ্যাঁ পুলিশের নজরে পড়ে যেত। গত 6 তারিখ রাতের ঘটনা। কার্যত নকশালবাড়ির দোকানে তাণ্ডব চালালেন এক তৃণমূল নেতা। ধারে বাকিতে সামান্য কিছু সামগ্রী চেয়েছিলেন ওই নেতা। ইনি সেই তপনবাবু যার দোকানে হামলা চালানো হয়। তিনি বাকিতে জিনিস দিতে অস্বীকার করেন। তারপরেই সেই দোকানে ঢুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং একই সঙ্গে দোকানে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর পুলিশ এসেছিল, যদিও অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়ার পর শাসক নেতৃত্বের চাপে রাতেই প্রত্যেক অভিযুক্তকে পুলিশ ছেড়ে দেয়। ওই অভিযুক্ত নেতা বলছেন ওই এলাকায় মদ এবং গাঁজা বিক্রি করতেন এই ব্যক্তি, যে কারণেই সেদিন বাংলার মানুষের স্বার্থে, নকশালবাড়ির আইন শৃঙ্খলার স্বার্থে তিনি দোকানে ঢুকে নীতি পুলিশের ভূমিকা নেন এবং দোকান ভাঙচুর করেন। ভোটের মুখে গোটা ঘটনায় অস্বস্তিতে শাসক নেতৃত্ব। তড়িঘড়ি ওই অভিযুক্ত নেতাকে শোকজ এবং সাসপেন্ড করার দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও এই তপনবাবুর অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত নেতাদের এখনও পুলিশ গ্রেপ্তার করেনি। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, নকশালবাড়ি। একটা দুটো অব্দি দোকান খোলা থাকে। দোকানে হয় কি, কিসের জন্য দোকানটা খোলা থাকে? আমার কাছে খবর ছিল যে ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে মানে দোকানবেলা রাত্রেবেলা। এর আগেও নকশালবাড়ি থানার ওসি, আগের 2-3 বছর আগে উনি ওসি ছিলেন, শ্রী মানস দাস মহাশয়। উনি এই দোকানটা 10টার সময় বন্ধ করার জন্য বলেছিলেন। আমি সেদিন ওনার দোকানে গেছিলাম রাতের বেলা, যখন আমি ফিরি আমার প্রোগ্রামের থেকে ফেরার পরে, তখন আমি 2-4টে লোককে দেখি, যাদের দেখে আমার ঠিক মনে হলো না কিছু একটা ব্যাপার আছে। সেটা নিয়ে তর্ক বিতর্ক যখন হয়, হঠাৎ বলে যে আমি যেটা করছি তোমাদের মমতা ব্যানার্জিরও ক্ষমতা নেই যে আটকে দেবে। ফট করে আমাকে বলছে যে আমাদের কাছে যত পয়সা আছে তোমাদের মমতা ব্যানার্জিকে 2 সেকেন্ডের মধ্যে কিনে নেব। তোমাদের পার্টিকে কিনতে আমাদের 2 সেকেন্ড টাইম লাগবে, অভিষেক ব্যানার্জিকে কিনতে 2 সেকেন্ড টাইম লাগবে আমাদের কাছে, আমাদের যা পয়সা ক্ষমতা আছে। আমি আমার দিদির নামে শুনবো ওখানে দাঁড়িয়ে? আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সেই দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না, তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। কোনোভাবে আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের TMC আমাদেরকে বলেছে, এই বরদাস্তটা আমরা কোনোভাবেই করব না। আপনি একটা কথা আপনাকে বারবার বলে দিচ্ছি, এই সব জিনিস আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। আপনার খবর পেয়ে যাবেন আজকাল। অরুণ ঘোষের এখানকার যিনি সভাধিপতি আছেন এবং তৃণমূলের জেলা কোর কমিটির যিনি মেম্বার আছেন, তিনি সশরীরে থানাতে নাকি 2বার গেছিলেন, একবার রাতের বেলা এবং তারপর সকালবেলা আরেকবার গিয়ে ছাড়িয়ে নিয়ে এসছেন।
এবং তার নেতৃত্বেই পুরো বিষয়টা হয়েছে। শাসক নেতারা তো স্বাভাবিকভাবে তাদের রত্ন, যে যত এই ধরনের সন্ত্রাস করবে, যে যত ধরনের গুন্ডামি করবে, তারা তাদের কাছে এক একটা রত্ন, তারা তাদের সম্পদ, তাদেরকে কী করে বড় বড় পদ দেওয়া যায় এবং তাদের কোনো আপদ বিপদ হলে কী করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করা যায়, সেই চেষ্টা তৃণমূলের সবসময় থাকে। এবং যেভাবে তৃণমূলের নেতাদের এই যে সন্ত্রাস দাদাগিরি চলছে, তাতে সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ তো যাওয়ার কোথাও জায়গা নেই। ওই জন্য আগামী 26-এর নির্বাচনে এই তৃণমূল সরকারকে বিসর্জন দিতে হবে। বাংলার মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য, বাংলার শাসন প্রতিষ্ঠার জন্যই আমাদের এটা করতে হবে। আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় আখতার আলীর জেল হেফাজত 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত আখতার আলীর। আজই আদালতে আত্মসমর্পণ করেন আখতার আলী। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় আত্মসমর্পণ আখতার আলী। আখতার আলীর অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ সিবিআই এর। ওটার জন্য আমি লড়বো, আমার কাছে কিছু তথ্য আছে, আমি বেরিয়ে ওটার জন্য লড়বো। আমি এখান থেকে একটু বেরোই, এই জায়গা থেকে। নিশ্চয়ই আছে, কিছু লিঙ্ক আছে, ওগুলো আমি পরে শেয়ার করবো। মাথা ভাঙা ফালা কাটার পর খানাকুল আবারও ভাঙলো সেতু। আমি কথা বলবো তন্ময় বৈরাগী আমাদের প্রতিনিধির সঙ্গে। তন্ময়, কখন কিভাবে ভাঙলো? দেখো, সংস্কারের অভাব ছিল দীর্ঘদিন ধরেই এই সেতুটি খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর দক্ষিণ পাড়া থেকে এই পোলগামী এই যে রাস্তার ওপর একটি সেতু ছিল দীর্ঘদিনের। এই সেতুটি বারবার এলাকার মানুষজন সংস্কারের দাবি জানিয়ে আসছিল। যেহেতু রাস্তার মেরামতির কাজ চলছে, সেহেতু নির্মাণ সামগ্রী নিয়ে একটি পিকআপ ভ্যান ওই সেতুর উপর উঠলে পিকআপ ভ্যান সমেত সেতুটি ভেঙে যায় এবং এলাকার বাসিন্দারা, স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে, তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। বারবার গ্রাম পঞ্চায়েত সহ ব্লক অফিসে জানানো হলেও এই সেতুটির মেরামতি হয়নি। আর এই সেতু যেহেতু ভেঙে গিয়েছে, সেহেতু অনেক অনেক দূর দিয়ে, অর্থাৎ দূরবর্তী স্থান দিয়ে ঘুর পথে যাতায়াত করতে হবে মানুষদের। স্বভাবতই এলাকায় ক্ষোভ রয়েছে। এটা বিড়িটা কন্ট্রাক্টরটা বহুদিন ধরে নিয়েছিল, রাস্তাটা 1 মাস আগে ফিনিশ হয়েছে, এতে মাল বহন করছিল, বলতে বলতে বিড়িটা বসে গিয়েছিল। আজ হঠাৎ একটা গাড়ি কন্ট্রাক্ট জেনে বুঝেও গাড়িটাকে নিয়ে আসছে। আচ্ছা, রাস্তারই মাল যাচ্ছিল? রাস্তারই মাল যাচ্ছিল। এই মালটা যখনই কন্ট্রাক্টর নিয়েছিল আগে বসে গিয়েছিল, যা বসে যাওয়ার পরেতে এই গাড়িটাকে তখন ওইটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাল বলছে। ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে, সেটা দিয়ে মাল কন্ট্রাক্টর জেনে শুনো এই রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে আজ ব্রিজটা ভেঙে পড়ে গেছে। এলাকার মেম্বার প্রধান কে এসেছিল? প্রধান সাহেব এসেছিল, একটা ট্রিটমেন্ট নিয়ে চলে গেছেন। প্রধান সাহেবের কোনো মুরদ নেই, ও শুধু আসবে, একবার করে ছবি তুলবে, চলে যাবে। ওখানে একটা বাঁশের ব্রিজ আছে, আজ বছর খানেকের মতো পড়ে রয়েছে, সেটাও বাগায়নি। উনি একবার এলেন, এসে ফটো তুলে নিয়ে চলে গেলেন। অবশ্যই যে কোনো জিনিসের একটা সময় সাপেক্ষ থাকে। লোডের আমাদের অতিরিক্ত লোড না বহন করতে পারার জন্য আজকে এই দুর্ঘটনা ঘটেছে। যা দুর্ঘটনার সবচেয়ে বড় বিষয়, কোনো রকম প্রাণহানি হয়নি, এটা একটা অবশ্যই মঙ্গলজনক কথাবার্তা। আমরা চিন্তা করেছি কালকে ওখানে আপাতত কাঠের নর্মাল যাতায়াত করার জন্য একটা কাঠের ব্রিজ অবশ্যই আমরা